আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি জান্নাতের লোভ কিংবা জাহান্নামের ভয় নয়, শুধু নিখাত ভালোবাসার জন্য আল্লাহর ইবাদত করেন? এমনই ছিলেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। এক রাতে তাকে আগুন হাতে আর পানি নিয়ে ছুটতে দেখা গেল। জিজ্ঞেস করা হলো, কোথায় যাচ্ছেন? তিনি বললেন, জান্নাতে আগুন দিতে আর জাহান্নামের আগুন নিভিয়ে দিতে, যাতে মানুষ শুধু আল্লাহর জন্য ইবাদত করে। অবাক লাগছে? চলুন জানি এই মহান সুফি সাধিকার অলৌকিক গল্প। জি, বলছিলাম হজরত তাপসী রাবি রহমতুল্লাহ আলাই এক মহিষী সাধিকার জীবন কথা। হজরত তাপসী রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই, যিনি রাবিয়া বসরি নামেও পরিচিত ছিলেন, ইসলামের ইতিহাসে অন্যতম বিখ্যাত নারী সুফি সাধিকা। তার জন্ম অষ্টম শতকের প্রথম দিকে ইরাকের বসরায় এক দরিদ্র পরিবারে। দারিদ্র্য ও কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠলেও তিনি আধ্যাত্মিক জগতে অসামান্য উচ্চতায় পৌঁছান। শৈশব ও কষ্টপূর্ণ জীবন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই এর পরিবার ছিল অত্যন্ত গরিব। বলা হয় একবার দুর্ভিক্ষের সময় তাকে দাসী হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। এক নির্মম প্রভুর অধীনে কঠোর পরিশ্রম করতে হতো তাকে। কিন্তু এইসব কষ্ট তার আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ধৈর্যের পরীক্ষায় কোনো বাধা সৃষ্টি করেনি। আধ্যাত্মিক জগতে প্রবেশ। এক রাতে তার প্রভু তাকে তাহাজ্জুদের নামাজে দেখতে পান এবং তার ঈমান দীপ্ত মনোভাব দেখে তাকে মুক্তি দেন। এরপর তিনি একান্ত সাধনায় লিপ্ত হন এবং একাকী জীবনযাপন করতে শুরু করেন। দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতে ইবাদতে মশগুল থাকতেন। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর ভালোবাসা অর্জন করা। সুফিবাদ ও ঈমানের গভীরতা। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইয়ের সুফিবাদ ছিল নিঃস্বার্থ ভালোবাসার আদর্শ। তিনি আল্লাহকে শুধু জান্নাত পাওয়ার জন্য বা জাহান্নামের ভয় থেকে নয়, বরং নিখাদ প্রেম ও আত্মসমর্পণের মাধ্যমে পূজা করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি যদি তোমার ইবাদত জান্নাতের আশায় করি তবে আমাকে তা থেকে বঞ্চিত করো, আর যদি তোমার ভয়ে করি তবে আমাকে জাহান্নাম দাও। কিন্তু আমি যদি কেবল তোমার ভালোবাসার জন্য তোমার ইবাদত করি তবে আমাকে তোমার সান্নিধ্য দান করো। আনকোট। সাধনা ও অলৌকিকতা। তার অলৌকিকত্বের বহু ঘটনা প্রচলিত আছে। বলা হয় এক রাতে তিনি হাতে একটি প্রদীপ নিয়ে চলছিলেন, যা আসলে আল্লাহর প্রেমের আলো। অনেক বিখ্যাত সুফি সাধক তার অনুসারী ও ভক্ত ছিলেন, যেমন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হজরত তাপসী রাবিয়া রহমতুল্লাহ আলাইয়ের সাধনা ও অলৌকিকতার গল্প। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক মহিষী সুফি সাধিকা, যিনি আল্লাহর প্রেমে নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করেছিলেন। তার সাধনা ছিল দুনিয়ার মোহমায়া ত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা। তার অলৌকিকতার নানা ঘটনা মুসলিম সমাজে আজও আলোচনার বিষয়। নাম্বার 1, আল্লাহর প্রেমে নিমগ্ন সাধনা। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন আল্লাহর ভালোবাসায় বিভোর ছিলেন। তিনি দিনের বেলায় রোজা রাখতেন, রাতে ইবাদতে মশগুল থাকতেন। লোকচক্ষুর আড়ালে একাকী আল্লাহর সান্নিধ্য লাভে নিবিষ্ট ছিলেন। একবার এক লোক তাকে জিজ্ঞাসা করল, আপনি কি শয়তানকে ভয় পান? আনকোট। তিনি উত্তর দিলেন, শয়তান? আমি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন যে শয়তানকে দেখার সময়ই পাই না। আনকোট। নাম্বার 2, জান্নাত জাহান্নাম নয়, শুধু আল্লাহ। এক রাতে তাকে দুটি প্রদীপ হাতে নিয়ে দৌড়াতে দেখা গেল। এক হাতে আগুন, অন্য হাতে পানি। মানুষ জিজ্ঞেস করল, আপনি এভাবে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমি জান্নাতে আগুন দিতে চাই এবং জাহান্নামের আগুন নিভিয়ে দিতে চাই, যাতে মানুষ আল্লাহর ইবাদত শুধু পুরস্কার বা শাস্তির ভয় থেকে না করে, বরং নিখাত ভালোবাসা থেকে করে। আনকোট। তার এই উক্তি তার আধ্যাত্মিকতার গভীরতা প্রকাশ করে। তিনি আল্লাহর প্রতি নিঃস্বার্থ প্রেমকে সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়েছিলেন। নাম্বার 3, উটের পিঠে উঠে হজে যাওয়া। একবার হজ পালনের ইচ্ছায় রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একটি কাফেলার সঙ্গে যাত্রা করেছিলেন। পথে তাদের উট অসুস্থ হয়ে যায়। কাফেলার লোকেরা তার কাছে সাহায্য চাইলে তিনি বললেন, তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো। আনকোট। এরপর তিনি দোয়া করলেন আর উট সুস্থ হয়ে গেল। কাফেলার সবাই বিস্মিত হয়ে গেল তার অলৌকিক ক্ষমতা দেখে। নাম্বার 4, আল্লাহর প্রেমের পরীক্ষা। একদিন রাত্রে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ইবাদতে রত ছিলেন। চোর এসে তার ঘরে প্রবেশ করল
এবং আশেপাশের মূল্যবান কিছু খুঁজতে লাগলো। কিন্তু ঘরে কিছুই না পেয়ে হতাশ হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি বললেন, কোট, যদি তুমি দুনিয়ার ধন সম্পদ চাও তবে অন্যত্র যাও, আর যদি আখিরাতের ধন সম্পদ চাও তবে আমার পাশে বসো, আমি তোমাকে আল্লাহর পথ দেখাবো। আনকোট। চোর লজ্জিত হয়ে কেঁদে ফেলল এবং আল্লাহর পথে ফিরে আসার প্রতিজ্ঞা করল। নাম্বার 5, পর্দা ও আত্মসম্মান বোধ। একবার এক বিখ্যাত সুফি সাধক হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন এবং বললেন, কোট, আপনি যদি আমার স্ত্রী হন তবে আমরা একসঙ্গে ইবাদত করতে পারবো। আনকোট। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, আমি আল্লাহর প্রেমে এতটাই ডুবে আছি যে আর কোনো প্রেমের জন্য আমার হৃদয়ে স্থান নেই। আনকোট। এ কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মুগ্ধ হয়ে গেলেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করলেন। মৃত্যু। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন আল্লাহর ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। অনুমান করা হয় তিনি 801 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তার জীবনচরিত শুধু নারীদের জন্য নয়, বরং সমগ্র মুসলিম উম্মার জন্য এক অনুপ্রেরণা। সবশেষে বলবো, হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মহান আধ্যাত্মিক সাধক, যার জীবন ছিল তার ত্যাগ, প্রেম ও আত্মসমর্পণের প্রতীক। তার অলৌকিক ঘটনা ও গভীর ঈমান আজও মানুষের হৃদয়ে প্রেরণা যোগায়। তার সাধনা আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত। সম্মানিত ভিউয়ার্স, কম সময়ে তার মতো মহিষী নারীর জীবনী বলা দুরূহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি ট্যাপ করুন। আগামীতে কার সংক্ষিপ্ত জীবনী জানতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।